দেখেন এই সাবানটা দিয়ে আমি এটার মধ্যে যে কোনো সাবান দিলেই হয়ে যায়। এটা দিয়ে আমি এই যে গ্লাসটা পরিষ্কার করছি, দেখেন চিকচিক করতেছে। দেখছেন গ্লাসটা, এই গ্লাসটা একদম চিকচিক করতেছে। এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখেন। এই যে একদম চিকচিক করতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইদিকে রাবিয়ারে দিছি আজকে বাথরুম ধুইতে। এই যে আল্লাহ জানে কেমন করে ধুইছে। গ্লাসটা বাকি আছে, অনেক কিছু বাকি আছে। না ভালোই ধুইছে। দেখে সাবানে দেখেন এটা বাকি আছে। ওটার মধ্যে এখন ধুইতেছে বাকিটা। আমি এটা ধুইলাম স্কাইজে পুরাটাই অনেক সুন্দর করে ধুইছি। এটা আইডিয়াটা অনেক ভালো, আপনারাও ট্রাই করবেন। আর এদিকে আজকে দুপুরে রান্না বান্না ছিল না, মুরব্বী আন্টি ওনার নাতির বাড়িতে গেছে। এই ফাঁকে এই ফার্নিচার সোফা মানে ড্রয়িং রুম, গেস্ট রুম যত আছে সব এগুলা ফার্নিচারগুলা সোফাগুলা পরিষ্কার করছে। গ্লাসগুলা ম্যাডাম সাথে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বাইরে ওই দরজাগুলা ভিতরে বাইরে পরিষ্কার করছি। ওই যে কাছের ইয়াগুলা, টলিগুলা, ওই যে ওই টলিগুলা, আসলে এগুলা রাবেয়ারে দিলে সুন্দর করে করতে পারে না, তার জন্য আমার করতে হয়, ময়লা হয়ে থাকে। আজকে ম্যাডাম কইতাছে এই জিনিসপাতির মধ্যে প্রাণ ফিরে আইছে। আমি কই কেন? কয় তোমার কাজ ওর কাজ রাত দিন তফাৎ। আমি কই নতুন তো, তাই একদিন সব ঠিক হয়ে যাব। বলছি পাস্তা গরম করে দিয়ে গেছি যে তোমরা খাওয়া দাওয়া শেষ করে, আর মেশিনে আসছিল ন্যাগিস শিফার। এই যে আমি বলছি তোমারটা শেষ হইলে চিকেনটা দিও, না দিয়ে গেছে গা, চিকেনও ভালো করে হয় নাই, তো ওরটা আবার দিতেছি। এটা শেষ হইলে ম্যাডামেরটা দিব। আজকে আমার কাজের মধ্যে প্রাণ ফিরাইছে, ম্যাডামেরটা বলবো না, আমার কাজে প্রাণ ফিরাইছে। মানে একটা দিন দুপুরে রান্না না করলে কি যে একটা শান্তি, এটা আমি ফিল করতেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় প্রাণ ফিরাইছে অনেক দিন পর। রান্না বান্না করতে 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 আমার অবস্থা টাইট, সব সময় খালি রান্না বান্না আগুনের মধ্যে। আলহামদুলিল্লাহ, তো আজকে টুকিটাকি কাজ করতেছি, কালকে বাকি কাজগুলো করব। সাপ্তাহিক কাজগুলো শুরু হয় আমার সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এর জন্য আমার আরও একটা চাপ পড়ে যায়, তার মধ্যে থাকে দুম তারাক্কা দুপুরে রান্না, বিভিন্ন পদ, অনেক ঝামেলা হয়ে যায়। দেখেন হয়তো অনেকে বলবেন আপু তুমি ওইটা পরিষ্কার করলে, ওইটা দিয়ে ব্রাশটা দিয়ে এটা করলে না। এটা প্রচুর পরিমাণ ধুলা, এটা যদি করতে যাই কি হইব জানেন? এই যে হোয়াইট কালার এটা, তারপরে এটা নিচে, এগুলা সব ময়লায় ভরে যাব, কাজ ডাবল হয়ে যাব। তার জন্য চাইতেছি এটা শুধু এই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি। আসর আজান দিয়ে দিছে। আর দেখেন আকাশটা, আমাদের এত সুন্দর পৃথিবী, তারপরও দেখার ভাগ্য হয় না। নিজের বাড়ি ঘরে থাকলে বাহিরে যেতাম, ঘুরতে যেতাম, প্রকৃতি দেখতাম, এখন পারি না।
মমেনা কেমন আছি? মমেনা, রাবিয়া কেমন আছো? ভালো আছো? ভালো আছো? কইস কি অবস্থা? ভালো? ভালো? দেখছেন বাংলা কেমনে কয়, পটপটায় কয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এই জগটা হয়েছে আমার দেশের জগের মতো। এটা আমার দেশে জগ আছে এরকম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাইরিত গুজাস بس هذا وتي واحد تاني يمكن أبويا يريد بس কথায় আছে লাখ টাকা ঋণ থাকা ভালো, বুড়া মানুষ থাকা ভালো না। কথাটা একদম সত্যি। রাবিয়া বাথরুম ধুইছে, দেখেন অবস্থা। আমি সন্ধ্যার পরে চেক করলাম। কি অবস্থা, সাদা হয়ে রয়েছে। তার মানে সাবান ধুয়েই ও গেছিল গা, হয়তো বা সাবান আসছিল যাতে সাদা হয়ে গেছে সাবানের ফেনায়। অবস্থা কি করতাম এইভাবে কাজ করলে। এই যে দেখেন সাবানের প্রমাণ। কি অবস্থা, এইভাবে কাজ করে। আমি তো অবাক হয়ে গেছি গা, এগুলা বাথরুম ধুইছে। আমি তো চেক করি নাই গা, আমার হপায় মুরব্বী আন্টি পাঠাইলো যে একটু দেখো। দেখেন অবস্থা, সব ময়লা রয়েছে। এগুলো সব একদম পিছলা হয়ে রয়েছে, ব্যাকটেরিয়ায় ভরা। আমি আর হাত দিয়ে ধরলাম, আমার ঘিন করতেছে। ঠিক আছে, এই হচ্ছে কাজ, বুঝছেন। এই মেয়েটারে লয়ে কি করবো, বুঝাইতে বুঝাইতে শিখাইতে শিখাইতে আমি এখন বিরক্ত হয়ে গেছি গা। না জানি এটার কি অবস্থা। সেম অবস্থা দেখেন, এই যে দেখেন। এইগুলা যদি ম্যাডামে দেখে আমার খবর আছে, আমার খবর আছে যদি এগুলা দেখে। কি ধুইছে আমি বুঝলাম না। এই যে সাবান, এদিকে সাবান রয়েছে। কি ধুইছে আমি বুঝলাম না। এই যে সাবান, এই যে সাবান দেখেন, সাবানের গুঁড়া। তো আমার মুরব্বী আন্টি পাঠাইলো, দেখো বাথরুমে অজু করছিলাম, পানি পড়ছিল, পানি ফেলাইছে, মুছছে নাকি। হাওয়াটি ধুইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা ধুইছে। জানলাটা পরিষ্কার করে নাই, সব ধুলাবালি রয়েছে। এই বালি আমি এটা প্রতিদিন পরিষ্কার করি। ঠিক আছে, ওরে বুঝাইতে বুঝাইতে শিখাইতে শিখাইতে আমি আর বিরক্ত হয়ে গেছি গা। এটা প্রতিদিন পরিষ্কার করি আমি। এগুলা কাজ, এইভাবে কাজ করলে, এইভাবে কাজ করলে 1 মাসও টিকতে পারবো না, একটা মাসও না। যদি এগুলা দেখে এইভাবে, আমি অনেক জিনিস ওর স্যাক্রিফাইস করি, কিছু বলি না। আমি ওরে গোপনে শিখাই দিই, কারণ ওনারা 1টা মাস রাখার জন্য প্রস্তুত না। আমি বুঝাই বুঝাই রাখছি যে মেয়েটা অনেক অসহায়, ওরে রাখেন আপনারা। আমি যে এদিকেও,
এটা আমি সবসময় পরিষ্কার রাখি, সবসময়। এই যে দেখেন অবস্থা, অনেক কয়দিন ধরে ধুইতে দিছি, তুমি তো নিচে, আমি উপরে কাজ করি। তো আজকে অনেক কাজ করছি নিচে, আমিও করি, ও করে। ওর ভরসায় থাকলে বাড়ি ঘর আরো ময়লা হয়ে যাব। আমি তো অবাক হয়ে গেছি বাথরুমের অবস্থা দেখা।